আমি মোহাম্মদ কামরুল হাসান সেলিম, দুবাই প্রবাসী ও ব্যবসায়ী। আমি দীর্ঘ 25 বছর দুবাইতে ব্যবসা বাণিজ্য করিয়াছি এবং আলহামদুলিল্লাহ বাংলাদেশের জন্য আমি কোটি কোটি টাকা রেমিটেন্স আনছি। বর্তমানে আমি বাংলাদেশের বাইং হাউসে একটা ব্যবসা পরিচালনা করতেছি। আমি আমার কষ্ট অর্জিত অর্থে ফরিদপুরের সদরপুর উপজেলা চরবিষ্ণুপুর গ্রামে পৈতৃক ভিটায় 38% জমির উপর একটি ডুপ্লেক্স বাড়ি, পুকুর, মসজিদ, মাদ্রাসা স্থাপন করিয়াছি। কিন্তু দৈনিক এম হোসেন নামে এক ব্যক্তি আমার 38% জমি সহ বাড়ি এওয়াজ বদলের মাধ্যমে ঢাকার বসুন্ধরায় একটি ফ্ল্যাট বিনিময়ে 6 মাসের চুক্তি সম্পাদন করে। কিন্তু বর্তমানে দৈনিক এম হোসেন আমাকে চুক্তি মোতাবেক বসুন্ধরার ফ্ল্যাট বুঝিয়ে না দিয়া উপরোক্ত আমার বাড়ি দখল করে নেয়। এমত অবস্থায় গত 23/4/2025 তারিখে চরবিষ্ণুপুরে আমি আমার নিজ বাড়িতে প্রবেশ করতে গেলে দৈনিক এম হোসেন নির্দেশে ইমন চৌধুরী, আলামিন মিয়া ও উজ্জ্বল সহ আনুমানিক 40-50 জনের একটি দল নিয়ে আমার বাড়িতে প্রবেশ করতে বাধা প্রদান করে এবং আমার বাড়ি ঘর ভাঙচুর করে এবং আমার বসত ঘরে থাকা ব্রিফকেসের মধ্যে থাকা নগদ 90,000 টাকা এবং ঘরের মধ্যে থাকা বিভিন্ন প্রকারের আসবাবপত্র ভাঙচুর ও ক্ষতি সাধন করে। আমি একজন হার্টের রোগী। আমার ওষুধপত্র তারা জব্দ করিয়া রাখে, ফলে আমি শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হই। তাদের কাছে অনেক অনুনয় বিনয় করিও আমি আমার ওষুধপত্র বাইরে আনতে পারিনি, যার ফলে আমি শারীরিকভাবে অসুস্থ হই। বর্তমানে আমি এবং আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগিতেছি। বর্তমানে সে আমাকে বিভিন্ন সময় বিভিন্ন মাধ্যমে তাহার বাহিনী দিয়া আমাকে প্রাণ নাশের হুমকি প্রদান করিতেছে। পরবর্তীতে আমি বাড়িতে প্রবেশ করতে না দেওয়ায় আমার আত্মীয়র বাড়িতে অবস্থান করি এবং সদরপুর থানায় গিয়ে অভিযোগ দেই। কিন্তু পুলিশ ঘটনাস্থলে আসার পর আমি এখনও কোনো সমাধান না পাওয়ায় আমি সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনের কাছে সঠিক ও প্রয়োজনীয় ব্যবস্থা দাবি করি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমি মনে করি সাংবাদিক ভাইয়েরা সমাজের দর্পণ। আপনারা সঠিক তথ্য আপনাদের লিখনির মাধ্যমে তুলে ধরবেন এবং তার বাহিনী দিয়া বিভিন্ন সময় আমাকে হুমকি ধমকি দিতেছে এবং প্রাণ নাশের ধমকি দিতেছে। এই অবস্থায় আমি আমার সাংবাদিক ভাইদের মাধ্যমে আমি আমার জীবনের নিরাপত্তা সরকারের কাছে আবেদন করতেছি এবং আমি দুবাইতে থেকে পাঠানো রেমিটেন্স বাংলাদেশের জন্য উপকৃত বয়ে আনছি। তারপরেও আমাকে সে বিভিন্নভাবে ধমকি দিয়ে আমার বাড়ির সে দখল করার চেষ্টা করতেছে। সে 6 মাসের একটা চুক্তিনামা আমার সাথে করে। সেই চুক্তিনামা আরও 4 মাস আগে শেষ হয়ে গেছে। তাকে আমি বিভিন্নভাবে বোঝানোর পরেও সে আমাকে আমার বসুন্ধরার ফ্ল্যাট বুঝিয়ে দেয় না এবং আমাকে বরঞ্চ বিভিন্নভাবে বলার পরেও সে আমাকে আরও হুমকি ধমকি দেয় এবং এখনও সে সদরপুরে ঘুরতেছে তার লোকজন নিয়ে। আমি এখানে ফরিদপুরে পলাতক অবস্থায় অবস্থান করতেছি এবং সাংবাদিক ভাইদের সাথে সংবাদ সম্মেলন করতেছি। সে এই বাড়ি দিয়ে বলতেছে যে সে ইলেকশন করবে। ইলেকশন করার কথা বলে সে তো কোনো বিএনপির কোনো সদস্য না, সারা জীবনে সে কোনো দিন বিএনপির সাথে জড়িতও ছিল না। বিএনপির সাথে জড়িত না থাকায় সে নিজেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাবি করে এবং নির্বাচন করার মানুষের কাছে প্রতিশ্রুতি দেয় এবং এই এলাকায় অনেক মানুষ তার কাছে টাকা পয়সা পায়। সে রং মিস্ত্রির টাকা দেয় না। সে ওই আমার মাদ্রাসা পর্যন্ত সে স্থানান্তর করাইছে। আমাকে বলছে যে আপনার মাদ্রাসারা স্থানান্তর করেন, আমি আপনাকে এর খরচপাতি দিব। কিন্তু সেই খরচপাতি সে আমাকে দেয় নাই এবং ওই মাদ্রাসা স্থানান্তরের জন্য সে যাদের দিয়ে কাজ করাইছে তারা আমার কাছে সবসময় অভিযোগ করে যে আমাদের টাকা পয়সাগুলো এখনও সম্পূর্ণভাবে ক্লিয়ার করে নাই এবং আমাকে গালাগালি করে যে আপনারা কেন আমার টাকা উঠাই দেন না, আপনাদের টাকাই তো আমরা আসছি। সে কি ওখানকার স্থানীয়? কি না, সে সেখানকার স্থানীয় না। সে নোয়াখালী অঞ্চলে বসবাস করে। ঢাকায় তার ব্যবসা আছে।